যদি বাড়াতে পারো লাগানোর স্পিড, বউ বলবে স্বামী আমার সুপারহিট। বলছি মামুনি, লাগানোর আগে প্রোটেকশনটা নিতে কিন্তু আবার ভুলে যাস না, কারণ বেশি স্পিডে লাগাতে গিয়ে যদি আবার ভুল করে পড়ে যায় তখন কিন্তু ফুলে ঢোল হয়ে যাবে। আরে দাদা রেগে যাচ্ছ কেন? আমি তো স্পিডে দৌড় লাগানোর কথা বলছিলাম। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো, কেউ জোর করে কোনো কথা গায়ে মাখবে না, এবং গুরুজন বাচ্চারা এই ভিডিওটি স্কিপ করে দিন আর বাকিটা কানে হেডফোনটা ঝটপট পরে নিন। ধন্যবাদ। কি গাইস, হয়ে যাক তাহলে হালকা করে। সো হ্যালো টক্সিক পিপল, আই এম সো ম্যান, ইউ আর ওয়াচিং টক্সিক ভাই। তো গাইস, আজকে আমি নিয়ে চলে এসেছি ইনস্টাগ্রামের এমন এক ছেঁচড়া মেয়েকে নিয়ে যার কন্টেন্টে ছিঁড়ি দেখলে তোমাদের নিজেদেরই একে দিতে ইচ্ছা করবে। আই মিন খিস্তি। যেখানে সেখানে থুতু ফেলবেন না, আচ্ছা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন, বাত তো সহি পরে কাজে লাগবে। বলছি মামনি, তোর এতই যখন থুতু জমানোর শখ, একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মতন থুতু ডোনেশন ক্যাম্প খুলে ফেল না, যেখানে তোদের পাড়া সব বুটকাকরগুলো এক এক করে লাইন দিয়ে আসবে আর পিচিক পিচিক করে তোকে থুতু ডোনেট করে দিয়ে যাবে। একটু ভেবে দেখিস, কিন্তু ভালো আইডিয়া দিলাম। বুঝলি প্রিয়, থুতু দিয়ে মারবে গুতো, ঢুকে যাবে ছুঁসুতো। দেখ, তুই তোর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পানোর সাউন্ড লাগিয়ে থুতু লাগিয়ে গুঁতো মেরে এমন কোন ছুঁচি যে সুতো ঢোকানোর কথা বলছিস সেটা আমি জানি না, কিন্তু আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে তোর থুতু আর গুঁতোর সাথে নিশ্চয়ই কোনো পুরনো স্মৃতি জড়িয়ে আছে, আর তাই জন্যই তুই ভিডিও বানানোর সময় হাজার চেষ্টা করার পরেও এই থুতু আর গুঁতোর ব্যাপারটা ঠিক ভুলতে পারিস না। কি কাকা, তাই তো? সঠিক বলেছেন। টেলিভিশনের অ্যান্টেনা अच्छा আর গার্লফ্রেন্ডের পা ठीक है যত বেশি উপরে তুলবে ততই কিন্তু কানেকশন ভালো পাবে। মামুনির মাথার তারের মতন মামুনির বয়ফ্রেন্ডের অ্যান্টেনাটা বোধহয় বাঁকা টেরা আছে, আর তাই জন্যই ডান দিক বাঁ দিক উপর নিচ সব রকম ভাবেই কানেকশন অ্যাডজাস্ট করার ব্যাপারটা মামুনির খুব ভালোভাবে জানা আছে। শীতের সময় জলদি বল। কে লাগা একটু হাত তুলবে গো না, ইয়ে মানে বড়লিন। বলছি মামনি, শীতের সময় তো নদীর জল শুকিয়ে মাটিতে ফাটল টাটল ধরেছে নাকি যে বোরলিন লাগাতে বলছিস? আরে চাচা রেগে যাচ্ছ কেন? মামনি তো নিজেই ইশারা করে দেখাচ্ছে। কে লাগা ভালোবাসার তিনটি শব্দ হলো আস্তে লাগছে তো। তাহলে আমি ড্যাম শিওর যে মামনির 11 নম্বর ভাতার মামনিকে খুব জোরে ভালোবাসা থাপ দিয়ে ছেড়ে দিয়েছিল, আর তাই জন্যই এই মামনি সময়ের সাথে সাথে তার ভালোবাসা সবকিছু ভুলে গেলেও এই তিনটি শব্দকে আর ভুলতে পারেনি। আস্তে লাগছে তো। টাইট জামা কাপড় পরা মেয়ের অনেক খোঁজ পাবেন, কিন্তু বাকি সব টাইট পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখ, কে টাইট জামা কাপড় পরা মেয়ে পাবে আর কে লুজ জামা কাপড় পরা মেয়ে পাবে সেটা আমি জানি না, কিন্তু তোর চালচলনের মাধ্যমে এটা খুবই স্পষ্ট যে তোর হাজবেন্ডের ভাগ্যে ঝুলন্ত কুমড়ো ছাড়া আর কিছুই জুটবে না। বাইরে থেকে যতটা টাইট, ভিতর থেকে ততটাই ফাঁপা। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। মামনি তো দেখছি থুতু আর বোরলিন দিয়ে ঢুকি ঢুকে নিজেটা পুরো হলহলে করে ফেলেছে। ইয়ে, আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। আরে হ্যাঁ বাবা, আমিও তো পায়ে থুতু আর বোরলিন লাগিয়ে জুতো ঢোকানোর কথাই বলছিলাম। তাহলে তুই চিন্তা করো না প্রিয়, अच्छा তোমারই আছি আর তোমারই থাকবো, ठीक है আর প্রতিদিন তোমাকেই লাগাবো। ইয়ে মানে কল। শালা এই মামনি তো দেখছে থামার নামই নিচ্ছে না, সব ভিডিওতেই খালি লাগাবো আর লাগাবো লাগাবো আর লাগাবো করে যাচ্ছে। আমার তো মনে হয় ভগবান এই মামনিকে একটার জায়গায় দুটো ডিভাইস দিয়ে পাঠিয়েছিল, একটাই চার্জ শেষ হয়ে গেলে আরেকটা ইউজ করা শুরু করে দেয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফোন ইউজ করার কথা বলছিলাম। গার্লফ্রেন্ডের কোল হলো এমন এক শান্তির জায়গা যেখান থেকে সুন্দর দুটো চাঁদ দেখা যায়। কি তাই তো? বলছি মামনি, তোর ওই চাঁদগুলোর মাটি খুললে কি জল পাওয়া যায়? না যদি পাওয়া যেত তাহলে নাসার বিজ্ঞানীদের চাঁদের মাটিতে জলের খোঁজটা করতে আর কি বারণ করে দিতাম। আমি বলুম না, আমার শরম করে। কেরিয়ারের চিন্তা করলে চুল উঠে যায়, अच्छा আর তোমার চিন্তা করলে জলদি বল। সেক্স উঠে যায়। এই মামনির তো দেখছি হাওয়াজ পুরো মাথায় উঠে গেছে। তুমি কামের ফাঁদে পড়েছো। কাম রোগে আক্রান্ত হয়ে এই মামনি সোশ্যাল মিডিয়াতে যে এক্সপ্রেশন দেওয়া শুরু করেছে, একে খুব শীঘ্রই ইন্ডিয়া থেকে নাইজেরিয়াতে শিফট করতে হবে। একমাত্র ওখানেই এই মামনির কাম রোগের ট্রিটমেন্ট হবে। শুনেছি ওখানে নাকি খুব বড় বড় সাইজের পাওয়া যায়, আই মিন ইনজেকশন। মেয়েরাই বেশি ছ্যাঁচড়া হয়, बात तो सही है কারণ আবে জলদি বল। বাসর ঘরে তারাই আগে গিয়ে বসে থাকে। দেখ, আমি সব মেয়েদের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু তুই যে লেভেলের একটা ছেঁচড়া মেয়ে, শরীরের হাওয়াস মেটাতে তুই নিজের কেন অন্যের বাসর ঘরেও ঢুকে পড়তে পারিস, এটা আমি খুব ভালোভাবে জানি। কি আজব দুনিয়া রে ভাই, বংশের বাতি জ্বালাতে গেলে
ঘরের বাতি নেভাতে হয়। দেখ তুই যেই পরিমাণের হাওয়াস তোর শরীরে হোল্ড করে রেখেছিস তাতে তুই তোর ঘরের আলো জ্বালিয়ে রাখিস বা নেভিয়ে বংশের আলো তোর এমনিই জ্বলবে। আমি তো ভাবছি তোর ফিউচারের প্রদীপটার কথা, যেটার আলো খুব তাড়াতাড়ি নিভতে চলেছে। কি দাদা, তাই তো? ঠিক বলেছো। যারা আগে বেলুন ফুলিয়ে খেলতো তারাই এখন বেলুন লাগিয়ে খেলে। একেই বলে সময়ের পরিবর্তন। হ্যাঁ, আর সেই দিন যদি কাকু কাকিমা একটু বেলুনটা লাগিয়ে খেলে নিত তাহলে আজকে আমাদের তোর আর এইসব আলতু ফালতু ভিডিওগুলো দেখতে হতো না। সালা হাওয়াসি মেয়ে কোথাকারের, হাট। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যারা দেখছো টক্সিক ভাই অফিসিয়াল পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর ভিডিওতে ফেভারিট পার্ট কোনটা লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। আর ইনস্টাগ্রামে যদি কেউ আমার সাথে কানেক্ট হতে যাও তাহলে আমাকে ফলো করতে পারো। আর হ্যাঁ, এই চ্যানেলে কিন্তু একা মজা নেওয়া বারণ, তাই এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধবী এক্সপেক্ট যাকেই হাতের সামনে পাবে শেয়ার করে দেবে, যাতে তারাও একটু মজা নিতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর টক্সিক ভাইকে দেখতে থাকো। টাটা।